ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। জ্ঞান গর্ভে আমরা যখন সমুদ্রে যদি ডুব দেই, বা আমার যত উচ্চতা, আমার যত হাইট, এর থেকে যদি বেশি পরিমাণ জলের মধ্যে, পানির মধ্যে ডুব দিয়ে আমি ডুবে যাব। ঠিক জ্ঞানের ক্ষেত্রেও তাই। আমি যে আমার বর্তমান যে জ্ঞানটা আছে, বা আমি যে চিন্তা চেতনা বা ভাবাদর্শ বা আদর্শ যে জ্ঞান আমি ধারণ করি, এই জ্ঞানের থেকে যদি আমি বেশি জ্ঞান বহন করি, বেশি জ্ঞানের কোনো ব্যক্তির কাছে যাই, বা যার বেশি জ্ঞান আছে তার কাছে যাই, তাহলে আমার যে জ্ঞান দিয়ে আমি নিজেকে মেজার করলাম, পরিমাপ করলাম, ওই বড় জ্ঞান সম্পন্ন ব্যক্তির কাছে গেলে আমার জ্ঞান তখন ছোট হয়। তখন তার জ্ঞানটাকে আমি গ্রহণ করতে পারি। ঠিক জ্ঞান সমুদ্র তাই, জ্ঞান গর্ভে তাই। এই যে একটা ছবি আছে দেখেন, ছবিটার মধ্যে বলা হচ্ছে যে The, the heaviest burden that we carry are the thoughts in our head. দেখেন, এখানে বলা আছে যে একজন মানুষ যে সবচেয়ে যে বোঝাটা বহন করে, সেই বোঝাটা অন্য ব্যক্তির কাছে থাকে না, ব্যক্তির নিজের কাছে থাকে। যেমন ধরেন যে উদাহরণ হিসেবে বলা যায় যে আপনার কারোর সাথে ঝগড়া লাগছে, বা আপনি কাউকে দেখতে পারেন না। সিচুয়েশন, পরিস্থিতি, ঘরবাড়ি যাই হোক না কেন, আপনি ওই জিনিসটাকে মাথায় বহন করেন। মানে হচ্ছে যে যাকে দেখতে পাচ্ছেন না, যাকে ভালো লাগতেছে না, তাকে আপনি মাথায় বহন করতেছেন। যদি আপনি মাথা থেকে ফেলে দিতে পারেন, মানে ওইটা না ভাবে অন্য কিছু ভাবেন, পজিটিভ জিনিস, তাহলে ওই ব্যক্তি দূর থেকে আপনার যতই ক্ষতি করার চেষ্টা করুক না কেন, বা করুক না কেন, করতে পারবে না। আপনি তার জায়গা থেকে সে করতেছে, কিন্তু আপনি এটা বহন করতেছেন না। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যে অন্য একজন মানুষ প্রতিক্রিয়া দেখালো, আমি তার প্রতিক্রিয়ায় প্রভাবিত হয়ে নিজেদের মধ্যে, মস্তিষ্কের মধ্যে এটা আন্দোলন, এটা একটা রিয়াকশন তৈরি করি। তখন আমরা ভালো রাখতে পারি না। এই ছবিটা মারাত্মক একটা আমাদের অধিকাংশ মানুষের জীবনের সাথে মিলে যায়। কারণ আমরা অন্যের কথা শুনে রাগ হই, বা সরাসরি না বললেও অন্যের কাছ থেকে শুনে, বা একজনের কথা আরেকজনের কাছ থেকে শুনে আমরা নিজেদের প্রতিক্রিয়া দেখাই, যেটা জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ পরিস্থিতি বা কথাবার্তা বা সিচুয়েশন যেমন হোক না কেন, আমি যদি মস্তিষ্কে বহন না করি, আর একজন মানুষ বহন করে দিলে আমি এটা গ্রহণ করলাম না। তো বহন করা আর গ্রহণ করা, কেউ এসে বললো, আমরা এটা শুনেই ওই হয়ে যাই, মানে প্রতিক্রিয়া দেখাতে যাই। মানে গল্পটা ঠিক এরকমই, যে আপনারা জানেন যে এক ব্যক্তি বলেছে যে আপনার কান চিলে নিয়ে গেছে। আমরা নিজেরা কানের দিকে না তাকিয়ে শুধু ঘটনার দিকে যাচ্ছি। এইটা আমাদের গ্রাম সমাজে, শহরে অধিকাংশ সময় ঘটে থাকে, যে আমরা সিচুয়েশনটাকে না বুঝে মানুষের কথার প্রতি রিয়াকশন দেখাই। তা কথার যখন রিয়াকশন দেখাবো, তখন তো আমার সেলফ অ্যাসেসমেন্ট, আমার মূল্যায়ন করার ক্ষমতা তো থাকবে না। সিচুয়েশন বা ওই ব্যক্তি বা ওই পরিস্থিতি তখন নিয়ন্ত্রণ আমি করতে পারবো না। তো আসলেই এই অবস্থা আমাদের না হোক, আমরা আমাদের যে মস্তিষ্ক আছে, এই ব্রেইনকে ইউজ করি এবং নিজের প্রজ্ঞা দিয়ে চলি, জ্ঞান গর্ভের মধ্যে ডুব দিই। অবশ্যই আমাদের জীবন সুন্দর হবে। ভালো থাকবেন।